নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন না, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা আজকে প্রভুর বাক্য শুনি। আমরা ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য বাইবেল থেকে অধ্যয়ন করছি, আর বর্তমানে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের জিএসকেল ভাবাদী পুস্তকের বিস্তারিত আলোচনা করছি। ইতিমধ্যে আমরা প্রথম থেকে 7 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি। আমরা জেনেছি যে দ্বিতীয়বার যে সকল ইহুদিদের বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে জিএসকেল ভাবাদী ছিলেন। নির্বাসিত ইহুদিরা বাবিলে কবার নদীর তীরে কৃষিকর্মের জন্য নিযুক্ত ছিল। সেইখানে জিএসকেল ভাবাদী জেরুসালেমের জন্য, ইসরায়েলের জন্য এবং ইহুদিদের জন্য বিভিন্ন দর্শন লাভ করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতাপের দর্শন পেয়েছিলেন। ঈশ্বর তাকে শক্তিযুক্ত করেছিলেন এবং কেবলমাত্র তার বাক্য ঘোষণা করার জন্য তিনি তাকে মনোনীত করেছিলেন। আমরা দেখেছি বিভিন্ন চিহ্ন কার্যের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের দর্শনগুলোকে প্রকাশ করতেন। বিভিন্ন দর্শনের মাধ্যমে ঈশ্বর তাকে দেখিয়েছিলেন কেন এবং কিভাবে ইসরায়েল দেশ ধ্বংস হতে চলেছে এবং ইসরায়েল জাতি নির্বাসিত হতে চলেছে। আজকে আমরা 8 অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করব, আর আমরা দেখব জেরুসালেম মন্দির থেকে ঈশ্বরের প্রতাপের চলে যাওয়ার এবং মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার দর্শন। সদাপ্রভুর প্রতাপের আরও এক দর্শন জিএসকেল ভাবাদী এই অধ্যায় বর্ণনা করেছেন। সেই দর্শনে জিএসকেল ভাবাদীকে জেরুসালেমে বহন করে নিয়ে যাওয়া হয়েছে এবং জেরুসালেম মন্দিরে ঈশ্বরের প্রতাপ আবির্ভূত হয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, জিএসকেল ভাবাদীকে কি সত্যি সত্যি জেরুসালেমে নিয়ে যাওয়া হয়েছিল? আমি আমার মতটা আপনাকে জানাবো, কিন্তু এটা এমন একটা বিষয় যা কেউই বিনা যুক্তিতে মেনে নেবে না। তবে অনেকে আমার সাথে একমত হতে পারে। এই প্রশ্নের দুটো উত্তর আছে। প্রথমটা একদম সাধারণ, বাবিলের কবার নদীর তীরে জিএসকেল ভাবাদী একটা দর্শন দেখেছিলেন। আর দ্বিতীয় ব্যাখ্যাটা হলো জিএসকেল ভাবাদীকে সত্যি সত্যি জেরুসালেমে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে যা দেখেছিলেন তা লিখে গেছেন। কিন্তু আমি এই দুটো ব্যাখ্যার কোনোটার সাথেই যেতে চাই না। আমি মনে করি সাধু পৌল এবং সাধু যোহন যেভাবে দর্শন লাভ করেছিলেন, এখানেও জিএসকেল ভাবাদীও একইভাবে দর্শন লাভ করেছেন। 2 করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 3 পদে সাধু পৌল বলেছেন, তাকে 3য় স্বর্গ পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছিল। আমার মনে হয় গালাতীয় প্রদেশের লুস্ত্রায় যখন লোকেরা পৌলকে পাথর মেরে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখেছিল, তখন তিনি ওই দর্শন দেখেছিলেন। আমার মনে হয় তিনি হয়তো সত্যি সত্যি মারা গেছিলেন এবং ঈশ্বর তাকে পুনরায় জীবিত করেছিলেন। সেই সময় তাকে 3য় স্বর্গ পর্যন্ত উঠিয়ে নেওয়া হয়েছিল। প্রকাশিত বাক্যের 4th অধ্যায় সাধু যোহন যে বর্ণনা লিখে গেছেন, সেখানে তিনিও বলেছেন যে তাকে স্বর্গে উঠে যাওয়ার কথা বলা হয়েছিল। আমার মনে হয় এখানে একটা ছবি ফুটে উঠছে যা মণ্ডলীর ঊর্ধ্ব আকাশে প্রভু যিশুর সাথে মিলিত হওয়ার বিষয়টাকেই তুলে ধরেছে। সেই সময় সকল বিশ্বাসী বর্গকে, যারা প্রকৃত রূপে প্রভু যিশুতে বিশ্বাসী, তাদেরকে ঊর্ধ্বে উঠিয়ে নেওয়া হবে। প্রকাশিত বাক্যের 2 এবং 3 অধ্যায় বারবার মণ্ডলীর প্রসঙ্গে বলা হয়েছে। কিন্তু 4th অধ্যায়ের পরে, যোহনের সেই দর্শন প্রাপ্তির পরে মণ্ডলীর বিষয় আর বলা হয়নি, কারণ এরপরে মণ্ডলী রূপক অর্থে খ্রিস্টের বধূ, যার অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকবে না, কিন্তু প্রভুর সাথে থাকবে।
তাই আমার কাছে যোহনকে স্বর্গে তুলে নেওয়ার এই দৃশ্যটি মণ্ডলীর র্যাপচারের দৃশ্য। আপনারা জানেন র্যাপচারের অর্থ মণ্ডলীর ঊর্ধ্ব আকাশে প্রভুর সাথে মিলিত হওয়া। আমার মনে হয় জিহিজকেল ভাওবাদীকে সত্যি সত্যি সাধু পৌল এবং যোহনের মতো উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু জেরুসালেম এবং তার আশেপাশের মানুষেরা সে বিষয়ে অবগত ছিল না। আমরা কোনো সাধারণ প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করছি না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই আমি কোনো সাধারণ প্রাকৃতিক ব্যাখ্যা দেব না। ঈশ্বর তাকে ঊর্ধ্বে উঠিয়ে নিয়েছিলেন, আর যা ঘটেছিল তা অপার্থিব বিষয়। এখন আমি জিহিজকেল ভাওবাদী পুস্তকের 8 অধ্যায়ের প্রথম পদটা পাঠ করব। যদি আপনার কাছে বাইবেল থাকে আমার অনুরোধ আপনি আমার সঙ্গে বাইবেল খুলুন আর জিহিজকেল ভাওবাদী পুস্তকের 8 অধ্যায় প্রথম পদ আসুন আমরা একসঙ্গে পড়ি। ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি আপন গৃহে উপবিষ্ট ছিলাম এবং জিহুদার প্রাচীনবর্গ আমার সম্মুখে উপবিষ্ট ছিল। এমন সময় প্রভু সদাপ্রভু সেই স্থানে আমার উপরে হস্তার্পণ করিলেন। জিহিজকেল ভাওবাদী তার ঘরে অনেকজন প্রাচীন লোকের সাথে বসেছিলেন। আমার মনে হয় তারা কেউ খুশি ছিলেন না, সকলে বিষণ্ণ বদনে বসেছিলেন, কারণ তারা পরদেশে নির্বাসিত ছিলেন। তারপর দেখি দ্বিতীয় পদে লেখা আছে, তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো অগ্নির আকারের ন্যায় এক মূর্তি, তাহার কোটির আকৃতি অবধি নিচের দিকে অগ্নিময় এবং কোটি অবধি উপরের দিকে যেন জ্যোতির আকৃতি ও প্রতপ্ত ধাতুর প্রভা। প্রথম অধ্যায়ে যে দর্শন তিনি দেখেছিলেন তার সাথে এটার অনেক মিল আছে। ঈশ্বরের প্রতাপের যে অসাধারণ দর্শন জিহিজকেল ভাওবাদী দেখেছিলেন সেটা এই ভাববাদী গ্রন্থের সমস্ত দর্শনেরই মূল বিষয়। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রকাশিত বাক্যেরও মূল বিষয় ঈশ্বরীয় প্রতাপের এই দর্শন। 3 এবং 4 পদে লেখা আছে, দেখুন 8 অধ্যায় 3 ও 4 পদ। তিনি এক হস্তমূর্তি বিস্তার করিয়া আমার মস্তকের কেশগুচ্ছ ধরিলেন, তাহাতে আত্মা আমাকে তুলিয়া পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়া গেলেন এবং ঈশ্বরীয় দর্শনক্রমে জেরুসালেমে উত্তরাভিমুখ ভিতর দ্বারের প্রবেশস্থানে বসাইলেন। সেই স্থানে অন্তর্জালাজনক অন্তর্জালার প্রতিমা স্থাপিত ছিল। আর দেখো সমস্তলিতে যে দৃশ্য আমি দেখিয়েছিলাম সে স্থানে ইসরায়েলের ঈশ্বরের সেই রূপ প্রতাপ রহিয়াছে। জিহিজকেল ভাওবাদী বলছেন তিনি এক হস্তমূর্তি বিস্তার করিয়া আমার মস্তকের কেশগুচ্ছ ধরিলেন। ঈশ্বর আত্মা, সুতরাং আমাদের মতন তার হাত থাকতে পারে না। আমি তো কিছুতেই বুঝতে পারি না ঈশ্বরের যদি হাত না থাকে তাহলে তিনি এই পৃথিবী সৃষ্টি করলেন কি করে। কিন্তু যখন আমি শাস্ত্র পাঠ করি বিতান তার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে, তখন তার হাতের বিষয়ে বুঝতে পারি। অসীম বিষয়কে বোঝানোর জন্য তিনি আমাদের সসীম জ্ঞানকে ব্যবহার করেন, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান যার কোনো সীমা নেই সেটা বোঝার জন্য তিনি আমাদের সীমাবদ্ধ জ্ঞানকেই ব্যবহার করেন। এখানে জিহিজকেল ভাওবাদী বলছেন ঈশ্বর তার মাথার চুল ধরেছিলেন, কিন্তু আমরা আগে জেনেছি যে জিহিজকেলকে ঈশ্বর বলেছিলেন তার চুলদাড়ি সব কামিয়ে ফেলতে হবে, কিন্তু সেটা প্রায় 1 বছর আগের ঘটনা। সুতরাং এখন নিশ্চয়ই তার মাথার চুল অনেক বড় হয়েছে। ঈশ্বর সেই চুল ধরে জিহিজকেল ভাওবাদীকে উঠিয়েছিলেন। তিনি বলছেন আত্মা আমাকে তুলিয়া পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়া গেলেন। শাস্ত্র বলছে জিহিজকেল ভাওবাদীকে বাস্তবিক উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং ঈশ্বরের আত্মা তাকে জেরুসালেমে নিয়ে গেছিলেন। এইভাবে জিহিজকেল ভাওবাদীকে উঠিয়ে জেরুসালেমে নিয়ে যাওয়ার ঘটনাটা শাস্ত্রে নতুন নয়। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় অনুযায়ী এলীয় ভাওবাদীকেও উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল। আবার নতুন নিয়মে ফিলিপকেও একইভাবে উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল। প্রেরিতদের কার্যবিবরণী 8 অধ্যায়ের 38 পদে লেখা আছে, আর যখন তাহারা জলের মধ্য হইতে উঠিলেন তখন প্রভুর আত্মা ফিলিপকে হরণ করিয়া লইয়া গেলেন এবং নপুংসক আর তাহাকে দেখিতে পাইলেন না, ফলে তিনি আনন্দ করিতে করিতে আপন পথে চলিয়া গেলেন। ফিলিপকে যেমন সশরীরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সম্ভবত একইভাবে এলীয়কে এবং জিহিজকেল ভাওবাদীকেও সশরীরে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। জিহিজকেল ভাওবাদী আরও বলছেন জেরুসালেমে উত্তরাভিমুখ ভিতর দ্বারের প্রবেশস্থানে বসাইলেন, সেই স্থানে অন্তর্জালাজনক অন্তর্জালার প্রতিমা স্থাপিত ছিল। আমার মনে হয়
অন্তর্জালার প্রতিমা বলতে এখানে সেই প্রতিমাকে বোঝানো হয়েছে যা জিহুদা রাজ মনস্বী জেরুজালেম মন্দিরে স্থাপন করেছিলেন, যে বিবরণ দ্বিতীয় রাজাবলী 21 অধ্যায়ে দেওয়া আছে। এটা ছিল ঈশ্বর নিন্দা এবং জঘন্য অপরাধ। হয়তো সেই পুরনো মূর্তি এক কোণে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু জিহিজকেলের সময় যখন তাদের অনুতপ্ত হয়ে ঈশ্বরের দিকে ফেরার কথা, সেই সময় তারা আবার সেগুলিকে বার করে তাদের আরাধনা শুরু করেছিল। 8 অধ্যায় থেকে 10 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাবো ধীরে ধীরে ঈশ্বরের প্রতাপ জেরুজালেম মন্দির এবং ইসরায়েল দেশ থেকে প্রস্থান করছে। আমার মনে হয় রাজা মনস্বীর সময়ে ঈশ্বরের প্রতাপ জেরুজালেম থেকে প্রস্থান করেছিল, আর সেই দর্শনের মাধ্যমে জিসকেল বাহদীকে ঈশ্বর সেটাই দেখাচ্ছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন জিহুদীদের নির্বাসনের সময় ঈশ্বরের প্রতাপ জেরুজালেম ত্যাগ করেছিল, কিন্তু আমি তা মনে করি না। কারণ মনস্বীর রাজত্বকালে দেশ এত বেশি জঘন্য পাপে পরিপূর্ণ হয়েছিল যে তখনই ঈশ্বরের প্রতাপ সেখান থেকে প্রস্থান করাটা অনেক বেশি যুক্তিপূর্ণ। ইসরায়েলের ইতিহাসে আর কোনো সময় তার থেকে বেশি পাপের রাজত্বের কথা পাওয়া যায় না। ঈশ্বরের প্রতাপের প্রস্থানের সম্পূর্ণ দর্শন এই অধ্যায়ে আমরা পাবো না। আমরা ঈশ্বরের প্রতাপ দেখব এবং তারপরে যেহেতু তারা ঈশ্বরের প্রতি ফিরল না, তাই তার প্রতাপ মন্দির থেকে উঠে যাবে এবং শহরের বাইরে পূর্ব দিকে অবস্থান করবে। 10 অধ্যায়ের আগে আমরা প্রতাপের প্রস্থানের সম্পূর্ণ দর্শন দেখতে পাবো না। আমি জানি না মনস্বীর রাজত্বকালের পর মন্দিরে ঈশ্বরের প্রতাপের অস্তিত্বের কোনো প্রমাণ আছে কিনা। ঈশ্বর যে করুণাময় সেটা বোঝাতেই জিসকেল ভাবদীকে তিনি এই দর্শন দিয়েছিলেন। তিনি প্রকৃতপক্ষে মন্দির ত্যাগ করতে চাননি, এবং যদি ইসরায়েলের লোকেরা তার প্রতি ফিরে আসে তবে তিনি তাদের উদ্ধার করতে প্রস্তুত ছিলেন। ঈশ্বর দয়ালু এবং তিনি প্রেমময়, আবার তিনি ধার্মিক এবং ন্যায়পরায়ণ। তিনি কখনোই মন্দের সাথে আপোষ করতে পারেন না। তার চরিত্রের পরিপন্থী কোনো কিছুকে তিনি মেনে নিতে পারেন না। আমাদের ধার্মিকতা অথবা আমাদের শুদ্ধতার কারণে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন না, কারণ আমাদের তেমন কিছুই নেই যা আমরা ঈশ্বরের সামনে রাখতে পারি। আবার তিনি ধার্মিকতা ছাড়া অন্য কিছুই গ্রাহ্য করেন না। তাই তিনি মানুষের মুক্তির জন্য একটি উপায় করেছেন, সেটা হলো প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক গণিত হই। আমাদের উচিত তা স্বীকার করা, কারণ ঈশ্বরের রাজ্যে অধার্মিকতার কোনো স্থান নেই। আসুন এখন আমরা 8 অধ্যায়ের 5 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে 8 অধ্যায় তার 5 পদ। তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি চক্ষু তুলিয়া উত্তর দিকে দৃষ্টি করো। তাহাতে আমি উত্তর দিকে চক্ষু তুলিলাম, আর দেখো যজ্ঞবেদীর দ্বারের উত্তরে প্রবেশস্থানে ওই অন্তর্জালার প্রতিমা রহিয়াছে। মন্দির অপবিত্র হয়েছে। লোকেরা পবিত্র, সত্য, জীবন্ত ঈশ্বরের আরাধনা করছে না। তারা ঈশ্বর নির্দেশিত প্রথম 2 আজ্ঞা লঙ্ঘন করেছে। 7 থেকে 9 পদে আমরা দেখতে পাবো লেখা আছে। আসুন আমরা পড়ি 7 থেকে 9 পদ। তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারে আনিলেন এবং আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো ভিত্তির মধ্যে এক ছিদ্র। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই ভিত্তি খুদো। যখন আমি সেই ভিত্তি খুদিলাম, দেখো একটি দ্বার। তিনি আমাকে কহিলেন, তুমি ভিতরে গিয়া দেখো তাহারা এখানে কি কি ঘৃণার্য কার্য করিতেছে। জিসকেল ভাবদী যদি কেবলমাত্র আত্মায় জেরুজালেমে উপস্থিত হয়ে থাকেন, তাহলে কি করে তার পক্ষে একটা গর্ত খোঁড়া সম্ভব? আর আত্মার পক্ষে ভিতরে প্রবেশ করার জন্য কোনো গর্তের দরকারও ছিল না। সুতরাং নিশ্চয়ই তিনি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। তিনি গর্ত করেছিলেন এবং মন্দিরে ভিত্তির নিচে গোপন ঘরে প্রবেশ করেছিলেন। আসুন দেখি সেখানে তিনি কি দেখতে পেয়েছিলেন। আসুন আমরা 10 পদ পাঠ করি। 10 পদ। তাহাতে আমি ভিতরে গিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো সর্বপ্রকার সরীসৃপের ও ঘৃণ্য পশুর আকৃতি এবং ইসরায়েল কুলের সমস্ত পুত্তলি চারিদিকে ভিত্তির গাত্রে চিত্রিত রহিয়াছে। সেই লোকেরা সৃষ্টিকর্তার বদলে সৃষ্ট বস্তুর আরাধনা করছিল। এর থেকে বেশি অধঃপতন আর কি হতে পারে? মানুষ যখন সত্য ও জীবন্ত ঈশ্বরকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে, তখনই তারা এই সমস্ত কাজ করে থাকে। ইসরায়েল জাতি যখন মিশর থেকে বার হয়ে আসছিল, তখন একইভাবে তারা বিভিন্ন পশুর আরাধনা করেছিল। সেই জন্য মিশরে তাদের জীবনে অনেক রকমের আঘাত নেমে এসেছিল।
রোমীয়দের প্রতি সাধু পৌলের পত্রের প্রথম অধ্যায়ের 21 পদে এবং 25 পদে আমরা সেই বিষয়টা দেখতে পাই। সেখানে লেখা আছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই। আর 25 পদে লেখা আছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য, আমেন। অর্থাৎ ইসরায়েল জাতি অন্য যে সমস্ত জাতির মধ্যে বাস করছিল, তারা তাদের পর্যায়ে নেমে গেছিল। তাদের জীবনে সত্য জীবন্ত ঈশ্বরের কোনো সাক্ষ্য ছিল না, আর সেই জন্যই তিনি মন্দির ধ্বংস করে দেবেন। আসুন দেখি তারপরে ঈশ্বর জিস্কেল ভাবদীকে কি দেখালেন। আমরা পাঠ করব জিস্কেল ভাবদী পুস্তক 8 অধ্যায় 11 ও 12 পদ। আসুন আমরা দেখি, লেখা আছে 11-12 পদ। আর তাহাদের সম্মুখে ইসরায়েল কুলের প্রাচীন বর্গের 70 জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে সাফনের পুত্র যাসনীয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধুনাচি আর ধূপ মেঘের সৌরভ ঊর্ধ্বে উঠিতেছে। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, ইসরায়েল কুলের প্রাচীন বর্গ অন্ধকারে প্রত্যেকে আপন আপন ঠাকুর ঘরে কি কি কার্য করে তাহা কি তুমি দেখিলে? কারণ তাহারা বলে, সদাপ্রভু আমাদিগকে দেখিতে পান না, সদাপ্রভু দেশ ত্যাগ করিয়াছেন। দেখুন, তারা ঈশ্বরকে ত্যাগ করেছে। তারা বলতে চাইছে ঈশ্বর তাদের দেখছেন না। আজ যারা বলে ঈশ্বর মৃত, আসলে তারা এটাই বলতে চায় যে ঈশ্বর আমাদের দেখছেন না, সুতরাং তার প্রতি আমাদেরও কোনো কর্তব্য নেই। আমরা আমাদের ইচ্ছা মতো চলতেই পারি। ইসরায়েল জাতি সেটাই করছিল। তারা তাদের হস্ত নির্মিত বস্তুর আরাধনা করছিল, এবং সেটাও গোপনে, মন্দিরের মধ্যে এক গোপন কক্ষে। শাস্ত্র বলে, বিশ্বাসীদের শরীর ঈশ্বরের মন্দির। আমাদের হৃদয়ের মধ্যে যা বাস করে, আমাদের মনের মধ্যে যা চলে, সেটা দেখে কি ঈশ্বর সন্তুষ্ট হন? আসুন আমরা এবারে পরের 3টি পদ পাঠ করি। 8 অধ্যায় 13 থেকে 15 পদ। তিনি আমাকে আরও কহিলেন, ইহার পরেও তুমি আবার তাহাদের কৃত কত অধিক ঘৃণার্য কার্য দেখিবে। পরে তিনি সদাপ্রভুর গৃহের উত্তর দিকের দ্বারের প্রবেশস্থানে আমাকে আনিলেন, আর দেখো, সেখানে স্ত্রীলোকেরা বসিয়া তাম্মুস দেবের জন্য রোদন করিতেছে। তখন তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য সন্তান, তুমি কি ইহা দেখিলে? ইহার পরেও তুমি আবার এই সকল অপেক্ষা কত অধিক ঘৃণার্য কার্য দেখিবে। একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছিল। স্ত্রীলোকেরা তাম্মুস দেবের জন্য কান্নাকাটি করছিল। তাম্মুস বাবিলনের বসন্তকালীন শস্যের দেবতা। বর্ষাকালে ও শীতকালে তার মৃত্যু হয়। সে পাতালে প্রবেশ করে এবং পরের গ্রীষ্মকালে পুনর্জীবিত হয়। এটা আক্ষরিক অর্থে প্রকৃতির আরাধনা, এবং এই আরাধনার সাথে অনেক অনৈতিক ও অসুচি কর্মকাণ্ড জুড়ে থাকত। ওই মহিলারা সেই তাম্মুস দেবের মৃত্যু উদযাপন করছিল। 16 পদে জিস্কেল ভাবদী বলছেন, দেখুন লেখা আছে 16 পদ। পরে তিনি আমাকে সদাপ্রভুর গৃহের ভিতর প্রাঙ্গণে আনিলেন, আর দেখো, সদাপ্রভুর মন্দিরের প্রবেশস্থানে বারান্দার ও যজ্ঞবেদীর মধ্যস্থানে অনুমান 25 জন পুরুষ, তাহারা সদাপ্রভুর মন্দিরের দিকে পৃষ্ঠ ও পূর্ব দিকে মুখ ফিরাইয়া পূর্বমুখে সূর্যের কাছে প্রণিপাত করিতেছে। দেখুন, ইসরায়েল জাতি কতটা নিচে নেমে গেছে। তারা ঈশ্বরের মন্দিরের বেদির দিকে পিছন করে, বারান্দায় দাঁড়িয়ে, পূর্ব দিকে মুখ করে সূর্যের কাছে প্রণিপাত করছে। জীবন্ত ঈশ্বরের দৃষ্টিতে এটাই ছিল সবথেকে ঘৃণ্য অপরাধ। এরপর ঈশ্বর জিস্কেল ভাবদীকে বললেন। আসুন আমরা দেখি তিনি জিস্কেল ভাবদীকে কি বললেন। 17 পদ আমরা পাঠ করি। তখন তিনি তাহাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি কি ইহা দেখিলে? এখানে জিহুদা কুল যে সকল ঘৃণার্য কার্য করিতেছে, তাহাদের পক্ষে কি তাহা করা লঘু বিষয়? কারণ তারা দেশকে দৌরাত্রে পরিপূর্ণ করিয়াছে এবং আবার ফিরিয়ে আমাকে বিরক্ত করিয়াছে। আর দেখো, তারা আপন আপন নাসিকায় পল্লব দিতেছে। এই অংশে ঈশ্বর বলছেন, ইসরায়েল কুল 3টি অপরাধ করেছে। দৌরাত্মে দেশ পরিপূর্ণ করেছে, ঈশ্বরকে অসন্তুষ্ট করেছে, আর শুধু তাই নয়, স্বেচ্ছায় ঈশ্বরকে অপমান করেছে। নাসিকায় পল্লব দেওয়ার অর্থ সেটাই। এরপরে দেখি, আসুন 18 পদে তিনি বলছেন, অতএব আমিও কোপাবেশে কার্য করিব, চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না। তাহারা যদ্যপি আমার কর্ণগোচরে উচ্চৈস্বরে চেঁচায়, তথাপি তাহাদের কথা শুনিব না। ইসরায়েল
সীমা অতিক্রম করেছে। তারা নিচে নামতে নামতে একদম তলায় পৌঁছে গেছে। এবার ঈশ্বর তাদের বিচার করবেন, দণ্ড দেবেন। তিনি পবিত্র এবং ধার্মিক ঈশ্বর। তাকে তার কোনো কাজের জন্য অনুতপ্ত হতে হয় না। রোমীয় তার 9 অধ্যায় 14 পদে সাধু পৌল বলছেন, তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক। ঈশ্বর যা করেন তা সর্বৈব ঠিক। তিনি যদি বিচার করেন তবে ঠিকই করেন, সেটা করার তার অধিকার আছে। বর্তমান প্রজন্মের কাছে একদিন প্রকাশিত হবে যে যা কিছুই হচ্ছে সব ভুল, অন্যায়, অপরাধ, কেবলমাত্র ঈশ্বরই সঠিক। তিনি পাপের দণ্ড অবশ্যই দেবেন। আমরা আমাদের আজকের আলোচনায় দেখলাম জিসকেল ভাওবাদীকে ঈশ্বরের আত্মা বাবিলে কওয়ার নদীর তীর থেকে তুলে জেরুসালেমে নিয়ে গেছিলেন এবং সেখানে মন্দিরের মধ্যে যে সমস্ত জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছিল সেগুলো তাকে দেখিয়েছিলেন। তারা সৃষ্টিকর্তার পরিবর্তে সৃষ্ট বস্তুর ও প্রকৃতির আরাধনা করছিল। শুধু তাই নয়, তারা জঘন্য সরীসৃপ ও অন্যান্য অসুচি প্রাণীর আরাধনা করছিল। আর তাই ঈশ্বর তাদের সেই পাপের দণ্ড দিতে চলেছেন। সে কথাই তিনি জিসকেল ভাওবাদীকে বললেন। এখন আমাদের ভাবার বিষয়, আমরাও কি সৃষ্টিকর্তার বদলে আমাদের নিজেদের ইচ্ছা মতো মন গড়া কোনো বিষয়বস্তুর আরাধনা করে চলেছি? এখনো সময় আছে। আসুন আমরা আত্মসমালোচনা করে দেখি। যদি ঈশ্বরের থেকে দূরে আমরা থেকে থাকি, আসুন ঈশ্বরের কাছে ফিরে আসি। তার জীবন্ত বাক্য আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে সাহায্য করে। আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি প্রভু, যে কোনো অবস্থাতেই তুমি আমাদেরকে ছেড়ে দাও না। তুমি চাও যেন আমরা তোমার কাছে আসি। তোমার জীবন্ত বাক্যের দ্বারা প্রভু যেন তোমাকে জানতে পারি, চিনতে পারি। স্বর্গীয় পিতা, বিশেষ করে ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তুমি এই সত্য নতুনভাবে তাদেরকে জানতে, বুঝতে সাহায্য করলে, উৎসাহিত, অনুপ্রাণিত করলে, যেন প্রভু তারা তোমাকে দেখতে পায়। সত্য জীবন্ত ঈশ্বর রূপে তোমাকে তাদের জীবনে পিতাগো গ্রহণ করতে পায় এবং তোমাতে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। ও প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই আত্মায় ও সত্যে তুমি পূর্ণ করো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ সবল রাখো। প্রভু, তোমার প্রতি বিশ্বাসের নির্ভরশীলতায় স্থির করো। হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তথাপি প্রভু তোমাতে বিশ্বস্ত থাকতে সাহায্য করো যে প্রভু তুমি তাদেরকে ছাড়োনি, ধরে রেখেছো, বহন করে নিয়ে চলেছো। এবং সেই কঠিনতার দিন পিতা, কঠিনতার সময়, অন্ধকার সময় শেষ হতে চলেছে, কারণ প্রভু তোমার আলোক তুমি তাদের জীবনে তুমি আলোকিত করতে চলেছো। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো। সমস্ত রকম মন্দতা থেকে সুরক্ষিত রাখো, তোমার দয়াপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, শো। আজকের প্রশ্ন, আজকের পাঠ অনুযায়ী তম্মুস কিসের দেবতা? এ প্রাচুর্যের, বি সূর্যের, সি সুস্বাস্থ্যের, ডি বসন্তকালীন ফসলের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।